বন্ধুরা, আজকের আমি পুঁই শাক, কুমড়ো, আলু, মাছের মাথা দিয়ে রান্না করব। এই দেখুন, এই মাছের মাথা নিয়ে নিয়েছি। মাছের মাথাটা প্রথমে ভেজে নেব। প্রথমে কড়াতে একটু হলুদ দিয়ে দেব, তারপরে একটু লবণ দিয়ে দেব মাছের মাথাটা ভাজার জন্য। এবার মাছের মাথাটা তুলে দেব। মাছের মাথাটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি বন্ধুরা। দেখো, একটু ভেঙে ভেঙে দেবো। খুব সুন্দর ভাজা হয়েছে মাথাটা। একটু ভেঙে ভেঙে একটু কড়া করে ভেজে নেব। বন্ধুরা, মাছের মাথা ভাজা হয়ে গিয়েছে, এবারে নামিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে ভেজে নিয়েছি কড়া করে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর ভাজা হয়েছে। নামিয়ে নিলাম। বন্ধুরা, 5 ফোঁটন দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচানো, এর মধ্যে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচানো দিয়ে ভালো করে নাড়বো। বন্ধুরা, এবারে সবজিটা দিয়ে দেব। সবজিটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে দেব। বন্ধুরা, সবজিটা কি সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন। আমার পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পরে বন্ধুরা ঢাকা খুলে খুব সুন্দর করে নেড়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর লবণ দিয়েছি, জল জল মতো বেরিয়েছে। এতেই সবজিটা কষানো হয়ে গেছে, হাফ সিদ্ধ হয়ে গিয়েছে এতে। এবারে মশলাগুলো দিয়ে দেব। বন্ধুরা, এর মধ্যে দেব হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দেব জিরের গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে এবার কষে নেব। আর ঢাকা দেবো না, মশলাটা খুব সুন্দর করে কষবো। 5 মিনিট মতো কষে নেব। মাছের মাথাগুলো দিয়ে দেব। মাছের মাথাটা দিয়ে ভালো করে নেড়ে নেব। বন্ধুরা, খুব সুন্দর করে কষে নিয়েছি। এবার সামান্য অল্প করে জল দেব, দিয়ে চাপা ঢাকা দিয়ে দেব। অল্প করে জল দিয়ে দিলাম। এই জলটা পুরো টেনে নেবে, তখনই খুলবো। 5-10 মিনিট মতো ঢাকা দেওয়া রাখবো। ঢাকা দিয়ে জাল হলে হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা। 10 মিনিট পর ঢাকাটা খুলবো। বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে, এবার একটু খুলে নেড়ে নেব। এই দেখুন, জলটা সব টেনে নিয়েছে, সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে বন্ধুরা। এবারে এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দেব। আপনারা যদি মিষ্টি খেতে চান তাহলে মিষ্টি দেবেন, আর যদি না খেতে চান মিষ্টি দেবেন না। একটু মিষ্টি দিলে কিন্তু তরকারির স্বাদটা অন্যরকম হয়ে যায়, খুব সুন্দর লাগে খেতে। তাই আমি একটু মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টি দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। এদিকে আমের টক বসিয়ে দিয়েছি, আমের টক হচ্ছে। আর এদিকে চচ্চড়িও হয়ে পড়েছে, আর বেশি বাকি নেই বন্ধুরা। এই দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন, একটু রস নেই, কিচ্ছু নেই, কি সুন্দর 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 হয়েছে। মিষ্টিটা দিয়েছি একটু, আর একটু জাল দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব।
বন্ধুরা দেখুন, মাছের মাথা দিয়ে কুমড়ো আলু পুঁই শাক দিয়ে চচ্চড়ি রেসিপিটা আমার রেডি হয়ে গিয়েছে। এই দেখুন কত সুন্দর হয়েছে। পারলে আপনারাও এরকম ট্রাই করে দেখবেন। এই রান্নাটা খুব সুন্দর লাগে খেতে, খুব ভালো লাগে। বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ কমেন্টে জানাবে। আর ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা বন্ধু।